হ্যালো বন্ধুরা, আমি তাপসী আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আবারও ছুটির দিন, বাড়িতেই আছি। আর বাড়িতে থাকলে সকাল থেকে কি করছি দেখো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হালকা একটু টিফিন করেই আমার কাজে সারাদিন কি রান্নাবান্না করব এই সব ভাবতে ভাবতেই ঘরে খানিকটা দুধ ছিল, সেই দুধ, কাজু, কিশমিশ, কি খানিকটা চিনি, একটু তেজপাতা, এলাচ, দুটো এলাচ দিয়েছি। আর এখানে একটু বাতাসা দিয়েছি। বাতাসা তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো, একটু বাতাসা দিয়েছি। যারা চিনিটাকে অ্যাভয়েড করো মিষ্টি দিতে পারো, মিষ্টিতেও খুব ভালো টেস্ট হয়। আর একটু কিন্তু বাতাসা দিলে কালারটা চলে আসবে। তারপর সিমইটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, এটা একটু দিয়ে দিয়েছি, একটা ভাজা সিমাই কেনা। আর পেস্তা খানিকটা দিয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে বেশ ভালো লাগবে। আমরা সিমুইটা করে খানিকটা একটু পাতলা পাতলা করে নিলে পরে টেনে নেবে দুধটা, অনেকটা শুকিয়ে আসবে। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো বাগানে গিয়েছিলাম আম কুড়াতে, তো এখানে মা পরিষ্কার করেছে। মায়ের শরীরটা কিন্তু ভীষণ খারাপ, তার উপরে মা এগুলো পরিষ্কার করেছিল আগের দিন। আর এখানে কচু গাছগুলো ভাটি দেওয়া হবে। তারপর মাছগুলো আমি এখানে কেটে নিয়েছি। মাছ কেটে নুন, হলুদ আর একটু গুঁড়ো মশলা, সব রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকম মাখিয়ে রেখেছিলাম। অল্প একটু তেলও গায়ের মধ্যে মাখিয়ে রেখেছি। তা রেডি হয়ে এসে এখানে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তা রান্না করতে শুরু করে দিয়েছি। এখানে দেখো সিমইটা ব্রাশ হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। তো এখানে কারি পাতা বেশ খানিকটা এনেছি। কারি পাতা কিন্তু দিয়ে ছোক দিয়ে মাছ ভাজলে মাছের টেস্টই আলাদা হয়। শুধু শুধু মাছ ভাজাটা কড়া কড়া করে ভাজতে হবে, আর তারপরে সস দিয়ে খেতে হবে। মুড়ির সাথেও খেতে পারো, পান্তা ভাতের সাথে খেতে পারো, গরম ভাতেও ভীষণ ভালো লাগবে ডাল আর মাছ ভাজা এমন থাকলে। আমার তো বেশ ভালো লাগে। আমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আবারও বেশ খানিকটা ঠান্ডা লেগেছে, গলা বসে আসছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খুসখুসে কাশি হচ্ছে। তাও ভয়েসটা খারাপ লাগতেই পারে তোমাদেরকে, কিছু মনে করবেন না কেউ কিছু। আর দেখো মাছগুলো বেশ খানিকটা বেশি তেল দিয়েছিলাম, তেলটা একটু নাড়তে গিয়ে জানো তো বেশ অনেকটা তেল বাইরে পড়ে গেছে, ভাগ্যিস হাতে পড়েনি। এবার রান্না করতে করতে প্রায় সময় তো হাতে তেল চিটকা পড়ে, অবস্থা খারাপ হয়ে যায়। তাও রান্না করতে ভালো লাগে। তোমরা তো জানো আমার রান্না করার শখ, আর মায়ের কাছ থেকেই শেখা, এটা তো নর্মালি। আর আমার অবস্থাটা দেখো এখন কি হয়েছে। আমি এখানে গামছাওয়ালা হয়ে গেছিলাম, তোমাদের একটা ছোট রিলস ভিডিওতে দিয়েছিলাম, গামছাওয়ালা হয়ে গেছি। তো এই অবস্থা হয়ে আমি এখন মাছগুলো ভাজাভাজি করছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের পুকুরের মাছ, আর পুকুরের মাছের কিন্তু আলাদাই টেস্ট হয়। বাজার থেকে কেনা মাছের যতটা না টেস্ট হয়, পুকুরের মাছ বা বাজারে যেগুলো একদম জ্যান্ত পুকুর থেকে কিনতে পাওয়া যায়, নিয়ে যায়, সেগুলো কিন্তু খেতে ভালো হয়। আর এটা তো নিজেদের পুকুরের মাছ, খুবই সুন্দর খেতে। তারপরে দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, দেখো আমি আমার এই সাইকেল নিয়ে বেরিয়েছি, একটু ঘুরে আসি। একটা কাজ ছিল, সেখান থেকে ঘুরে এসে সন্ধ্যায় আবার একটু রেডি হয়ে তারপরে টিফিন করে রান্না করছিলাম। মা অসুস্থ বলে ভাইপো বাড়ি এসে দেখো রান্নার কাজে হেল্প করছে আমাদের। ও বলল মাছগুলো আমি ভাজবো, তা পারবে না, আমিও সাহায্য করব, একটু চেষ্টা করছিল মাছ ভাজার। তারপরে মাকে দেখো 10টার সময় ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।